আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে দেওয়া বাংলা সাবজেক্টের প্রশ্নটি ও সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে তোমাদের বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো থেকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, আমি তোমাদেরকে সেই অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি। দেন তোমাদেরকে তোমাদের প্রশ্নের মানবন্টনটি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে, এখানে দেখো স্পষ্ট করে দেওয়া আছে। প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এখানে তোমাকে 1 থেকে 14 পৃষ্ঠার। দ্বিতীয় অধ্যায় এখানে প্রমিত ভাষার ব্যবহার করে, এখানে 15 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, এখানে 34 থেকে 77 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি, এখানে 78 থেকে 99 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, 100 থেকে 112 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায়, এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় এখানে সাহিত্য পড়ি ও লিখি, 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 71 এবং 180 থেকে 192 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, তোমাদের এই মূল্যায়ন পদ্ধতির দুইটি ক্যাটাগরিতে, একটা হচ্ছে শ্রেণীভিত্তিক, তোমাদের মূল্যায়ন করাবে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নেরও মানবন্টনটি দেওয়া আছে। যেমন এখানে তোমাদেরকে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা, অর্থাৎ যে মূল পরীক্ষাটি 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদের থাকবে 15টি এমসিকিউ এবং 10টি এক কথা প্রকাশ, মোট 25 মার্কের এই পরীক্ষাটি হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10টি, এক্ষেত্রে 10টির জন্য 10 মার্ক, 10টিতে একটিতে 2 মার্ক করে, 10টিতে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে 2 কোয়ালিটির, একটা উদ্দীপক ছাড়া, তো সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 15 নম্বর, এবং উদ্দীপক সহকারে থাকবে, অর্থাৎ দৃশ্যপট নির্ভর সৃজনশীলের মতো। তো সেখানে তোমাকে থাকবে 60টি, তোমার 5টির অ্যান্সার করতে হবে, একটিতে 8 করে 5 8 40। শিক্ষার্থীরা দেখো, আমরা তোমাদের এখন সেই প্রশ্নটি দেখব। এরপর শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবা তোমাদের প্রশ্নের প্যাটার্নটি কি আসলে কীরকম। শিক্ষার্থীরা, বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদেরকে এখানে তোমাদের এই যে প্রশ্নে এমসিকিউগুলো থাকবে, অর্থাৎ 15টা এমসিকিউ, সেই এমসিকিউগুলোর অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুইটি চ্যানেলে তোমাদের ক্লাসগুলো বিভাজন করে দেওয়া হবে। যেহেতু একটা ক্লাস একটা চ্যানেলে 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের এক চ্যানেলে সবগুলো ক্লাস দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা 2টা চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। তোমরা যারা আনন্দ স্টাডিতে না পাও, আনন্দ এডুকেশনে গিয়ে খুঁজবা, এই 2টা চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে। শিক্ষার্থীরা, এবং তোমাদের এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 15টা এমসিকিউ। এরপরে দেখো 16 থেকে দেখো, এখানে কিন্তু ওই যে এই এক কথা প্রকাশ, যেটা ছোট ছোট প্রশ্ন, এক কথা প্রকাশ, এখানে ছোট ছোট প্রশ্ন থাকবে, 10টা থাকবে, 10টা, এই 10টার অ্যান্সার করতে হবে। এরপরে দেখো বড় যে প্রশ্ন থাকবে, রচনামূলক যে প্রশ্ন, সেক্ষেত্রে 75 মার্কের পরীক্ষা হবে, 50 আর 15 25। তো 75-এর পরীক্ষার ক্ষেত্রে উদ্দীপক ব্যতীত, অর্থাৎ সরাসরি প্রশ্ন থাকবে যেটা, সেখান থেকে তোমাকে এই যে সরাসরি প্রশ্ন, এই প্রশ্নের এখান থেকে এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা থাকবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের পরে যাই তোমাদের হচ্ছে দৃশ্যপট বিহীন থাকবে একটা, দৃশ্যপট সহ থাকবে একটা। তো এক্ষেত্রে উদ্দীপক থাকবে না, এই প্রশ্নগুলোতে থাকবে না কোনো উদ্দীপক, এগুলো সরাসরি তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? একটাতে 5 করে 3টা লিখতে হবে, 3টাতে 15 মার্ক, ঠিক আছে? এরপরে দেখো এখানে দেওয়া আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁবোধক বাক্য এবং নাবোধক বাক্য, হ্যাঁবোধক বাক্যে রূপান্তর করো, সে অপরাধী নয়। হ্যাঁ, এটা বিপরীত শব্দের রূপান্তর করতে হবে তোমাকে, বাক্যটা পুরো বিপরীত করতে হবে, ঠিক আছে? এই যে এই বাক্যগুলো, তো এটার অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থীরা, এরপর দেখো 13 নম্বরের সেম একইভাবে এই শব্দ যোগে বাক্যগুলো উত্তরপত্রে লেখো, ঠিক আছে? এখানে শব্দ যোগ করে, নতুন শব্দ যোগ করে এগুলো উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। এরপরে দেখো তোমার জীবনে একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষারীতিতে রচনা করো। এরপরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে 2টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে তথ্যমূলক একটি রচনা লিখতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীল কাঠামোগত যে প্রশ্নটি, তো কবিতা অংশ থেকে তা আসবে এবং গল্প অংশ থেকে আসবে। যেমন কবিতা অংশ থেকে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে তোমাকে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, এই 2টি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে।
একটাতে 4 করে দুইটাতে মিলে 8, তো এভাবে তুমি 8 একটা প্রশ্ন যদি 8 হয় তাহলে 5টা প্রশ্ন, 5 8 40, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা দেখো এখানে আবার গল্প ভিত্তিক একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে এখানে তোমাকে ক প্রশ্ন এবং খ প্রশ্ন দুইটি প্রশ্ন দেওয়া আছে, এই দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নের কীভাবে পরীক্ষার প্রশ্নটি আসবে। শিক্ষার্থীরা তোমাদের আবারও তোমার হচ্ছে সবার প্রতি রিকোয়েস্ট, আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দেওয়া হয়। শিক্ষার্থীরা তোমরা কীভাবে এগুলোর অ্যান্সার করবা সেই সম্পূর্ণ প্রসেসটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।